আমরা তো তুমি মোড়ো ভালো করো নাই না। আমি আবার কি করলাম? আরে সুজন, তুমি বাপ হইতাছো বাপ, মিষ্টি খাও, তোমার লোকে মজা করতেছি মিয়া। সত্যি কইতাছেন দেখো? আলহামদুলিল্লাহ। কিন্তু সুজন, ভেতরে তোমার বইয়ের যা অবস্থা দেখলাম, তা তো ভাই ভালো দেখলাম না। শরীর তো একবারে দুর্বল, রক্ত শূন্যতা আছে। ব্যাপার কি বলতো? ডাক্তার ভাই, আপনি তো জানেন যে আমরা খাইটা কাম করে খাই, আমরা তো খুব একটা ভালো পরিবার না, কষ্ট করে কামাইতে হয়। আমরা ও তো একটা গার্মেন্টসে চাকরি করে, ওই জায়গার চাপের কারণে হয়তো বা এই অবস্থা হয়েছে। ডাক্তার ভাই তা ঠিক আছে, কিন্তু সুজন, সন্তান আগে না কাম আগে আমার একটু কও তো। অবশ্যই সন্তান আগে ডাক্তার ভাই। শোনো, এখন থেকে কোনো প্রকারের ভারী কাজ করা যাবে না, ঠিক আছে? ফুল রেস্টে থাকবো আর নিয়ম কইরা পুষ্টিকর খাদ্য খাইবা, তাইলে কিন্তু সন্তান ভালো থাকবে। আচ্ছা ঠিক আছে ডাক্তার ভাই, আপনি যেমনি যেমনি বললেন আমি চেষ্টা করুন এই সব কিছু করার লিগা। আচ্ছা ঠিক আছে, তুমি তাইলে যত্ন নিও, আমি এখন যাই, ঠিক আছে? আচ্ছা আপনার আগে চলে। আরে না, তুমি ঘরে থাকো, আমি গেলাম, আর কিছু লাগলে আমার ফোন দিও, ঠিক আছে? আচ্ছা থাকো তাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কি মাথা খারাপ? একটু আগে তোমার কি অবস্থা হয়েছে? ডাক্তার ভাই আইছিল তোমার দেহার লেগা, তোমার থাকতে হয়েছে রেস্টে, আর তুমি এখন এই অবস্থায় যাইতেছো গার্মেন্টসে। কি কর তুমি? গরিবের রেস্ট কোনো আম বইল শ্রমিকের শরীর, এই শরীরে ওষুধ বিশুদ্ধ হইতে নাই। আমি বারণ করছি, আমার কোনো কথা শুনো না, তুমি আমার কোনো কথাই শুনতে চাও না। চলো, তোমার আর গার্মেন্টস যাওয়া লাগবো না, এই ওভার টাইম করে তোমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তুমি রেস্টে থাকবা। দরকার আমি তোমার গার্মেন্টসে ফোন দিয়ে করে দিন, তুমি আজকে যাইতে পারবো না। বলতো আপা, ওই আজকে তো আমি তো একটা কথা বলতে ভুলেই গেছি। আরে সাদিয়া তো মা হইতে যেতেছে। আরে আপনি কি কইতাছো? এটা তো খুশির সংসার। কালকে সাদিয়া পাইলে কোনো মিষ্টি খাওয়াইতে, যদি মিষ্টি না খাওয়াই আমরা কেউ ভালো লাগে কথাই কমু। জানো, আমারও না বাচ্চা নেওয়ার অনেক শখ, কিন্তু আমার জামাই নিতে দেয়। কেন নিতে দেয় না? নতুন নতুন বিয়া হয়েছে তো, তাই কয় আরো কিছুদিন পর নিবে। সোনিয়া তো তুমি কও, তাড়াতাড়ি বাচ্চা নাও না ভালো। আচ্ছা, তোমার কেডা কইছে তাড়াতাড়ি বাচ্চা নাও ভালো? বাচ্চা নেওয়ার আগে শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে প্রস্তুতি নিতে হয়। তোমার কি এটা আছে? হ্যাঁ, তুমি যদি এখন মা হইতে যাও, অফিসকে তোমার বয়া বয়া টাকা দিব। আর আমি যতদূর জানি তোমার জামাই তো ভালো কামই করে না, তাহলে তুমি খাইবা কি আর তোমার সন্তানে খাইবা কি? পাগলি মাইয়া। আচ্ছা সোনিয়া আপা, তাইলে কি আমাকে সাদিয়া আবার চাকরিটা থাকবো না? জানি না রে, হইতে পারবো। এটা কিন্তু একদমই ঠিক না, এটা খুবই অমানবিক। আমাকে কি সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতাই নাই। কিরে, এত ক্ষমতা ক্ষমতা করস কেন? হ্যাঁ, ক্ষমতা দিয়া কি করবি? বেশি ক্ষমতা ক্ষমতা করলে ওই রাস্তায় গিয়ে ক্ষমতা দেখাইবি। এখানে কাজ করতে আইসস, ঠিক মতো কাজ কর, মাল যেন অল্টার না হয়। কিরে, সাদি আসে নাই? না স্যার, সাদিয়া আবার শরীরটা বেশি ভালো না, সকালবেলা নাকি মাথা ঘুরা পড়ে গেছে। এইসব নাটক করে ওই শিল্পকলায় যা করতে দেবি, এই ফ্যাক্টরিতে কোনো নাটক চলবো না। নাটক না, আমরা সাদিয়া পার বাচ্চা হইব। তো বাচ্চা হইব তো কি হয়েছে? হ্যাঁ, বাচ্চা নাকি কাজ বন্ধ থাকবো? সে কি পয়সা পয়সা বেতন দিব, নাকি অফিস তারে কাম না করে এই বেতন দিব? স্যার, আপনি কথাটা ঠিক বললেন না। কর্মক্ষেত্রে গর্ভবতী নারীদের সুরক্ষা ব্যবস্থা থাকার কথা, সেই দিকে আপনাদের কোনো খেয়াল আছে? উল্টা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান। বাহ বাহ বাবা বাবা বাবা, আইন কানুন তো ভালোই শিখছ। শোন, ওইসব আইন কানুন ওই বই পুস্তকেই মানায়, বাস্তবে এর কোনো মূল্যই নাই। স্যার, মূল্য দিলে আছে, না দিলে নাই। প্রতিটা কারখানায় শিশু দিবা যন্ত্র কেন্দ্র থাকার কথা, আপনারা সেদিকে কোনো খেয়াল নিছেন? তা তো দেন নাই। গেলবার বাচ্চা অন্যের বাসায় রেখে কাম করতে হয় জন্য সালমা আপা চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছে। সারাটা দিন আপনারা বাজার মতো খাবার, আমরা সারাদিন খাইয়া না খাইয়া কত পরিশ্রম করি, তারপরও ঠিক মতো আমাদের
কি কোনো জানো এই বাড়িতে বাড়ি কেউ দেখতে পারে না বাচ্চা কাচ্চারা নতুন জামা কাপড় কিনে দিতে পারে ঠিক আছে বড় স্যারে জানাইতেছি অফিসিয়ালি সিদ্ধান্ত এখন ওই এটা ঠিক কর এতদিন হয়ে গেল বাসটা ঠিক করতে পারছ না ঠিক মতো কাজ কর আপা তোমরা একটু ঠিক কথা বলো আমার কিন্তু অনেক সাহস আর আমার জামাই একটা বুদ্ধি কেমন তো কেমন জামাই দেখো মামুন ভাই তুমি আমার জামাই নিয়ে কিছু কইবা না ভাই কত এই যে আমার টাকা এই সব টাকা আমার এই টাকা এই যে আট দিনে টাকা চালাবো ও স্যার কেডা ও তুমি আরে কি একটা ভালো স্বপ্ন দেখতেছিলাম তোমরা ভাইয়া দিলা এই সময় কি লাগাইছো হ্যাঁ কও কি করবা স্যার অফিস তো স্যার সমস্যায় জর্জরিত কোনো কুল কিনারা খুঁজে পাইতাছি না আর আপনি এখানে নাক দেখে ঘুমাইতেছেন স্যার বুঝলাম না অফিসের আবার কি হলো অফিসের কি সমস্যা স্যার ওই 8 নাম্বার ফ্লোর সাদিয়া প্রেগন্যান্ট স্যার অসুস্থ তাই ফ্যাক্টরিতে আসে নাই আমি কইছি ওরে কাম থেকে বাইরে করে দিব ভালো করছো তো এখন সমস্যাটা কি সমস্যা তো স্যার হয়ে গেছে একটা আবার কি ওই ওরে যে বাইরে করে দিব এই জন্য তো শ্রমিকরা তো স্যার আন্দোলন শুরু করে দিছে কয় গর্ভাবস্থায় নাকি ফ্যাক্টরিতে স্বাস্থ্য সুরক্ষা সঠিকভাবে রাখা দরকার আর এছাড়াও প্রত্যেকটা গার্মেন্টসে স্যার নাকি ডে কেয়ারের ব্যবস্থা থাকা উচিত সেইটা তো স্যার আপনারা করতেছেন না আচ্ছা আচ্ছা আর তুমি এই সব কথা শুই না লেজ কাটা শিয়ালের মতো আমার কাছে দৌড়ে আসছো তোমার এই টাকা দিয়ে কি লেগে রাখছি হ্যাঁ স্যার আমি কোনো কুল কিনারা না পাই আপনার কাছে আসছি স্যার হলো ওইসব গর্ভবতী মহিলাদের হাত দরকার নাই সাটাই করো এসব রাখলে আমার কাছে এম্পার হইব বুঝো নাই ওরা ছাঁটাই করে দাও। ওই সমস্যাটা একটা আছে স্যার কি? ওই কারণ ছাড়া যদি শ্রমিক ছাঁটাই করি শ্রমিকরা তো আরো বেশি আন্দোলন করবো আরে তাহলে একটা কারণ দেখে সাটাই করো কি কারণ দেবো স্যার একটা কারণ দেখা দাও কজে ওর গর্ভকালীন সময় ওর নিজেরও ক্ষতি হতে পারে আমগো ফ্যাক্টরির ক্ষতি বুঝো না এর বানা সাটাই একটা করে সাটাই করে দাও আর শোনো ওই যে অন্যান্য শ্রমিকও কথা যেটা কইলা অন্যান্য শ্রমিকগুলো লাগে একটা কাজ করো আমগো তো আর নেই আগামী মাসে শিপমেন্ট জি স্যার ওই টার্গেট তো ফিল আপ করতে হবে ওভার টাইম মনে চলতেছে না হ্যাঁ, স্যার। আরে ওভার টাইম ডাবল করে দাও কামের ভিতরে থাকলে আন্দোলন ফান্দোলন কিছুই করতে পারবো না চাপের মধ্যে থাকবো টেনশনই ঘুরে যাবো বুঝো নাই যাও স্যার এটা আমার মাথায় এলো না কে স্যার তোমার মাথায় এলো কেমনে সব টাকা পয়সা তো বইয়ের পিছু খরচ করো বুঝো নাই যাও ঠিক আছে স্যার আপনি কোনো চিন্তা করেন না স্যার আপনি নাকি তেল দিয়ে ঘুমান বিষয়টা আমি সামলাইতাছি হ্যাঁ। তাহলে স্যার রুমে আর ঘুমাবো না তাই ম্যানেজার পিএম স্যার কথা নয় ওই ওই আপনার তো পরিষ্কার দিয়ে যা আর এই সিলাইয়ের পাইকানা যায় ভালো করে কাজ কর আচ্ছা লাই কাজ কর সাদিয়া শরীর এখন কেমন ভালো আছে বই আচ্ছা আমি গাড়ি নাই এটা লাগে ঘুমাবে কি লাগছে ক্ষতি হইব আর কাজ করতে করতে কোনো সমস্যা হয়ে গেলে আমরা তো তোমার সে দায়ভার নিব না এক কাজ করো কালকে থেকে তুমি বাসায় রেস্ট নাও অফিসে আর আসতে হইব না তোমার তোমার প্রচুর রেস্ট দরকার তুমি যে কয় টাকা পাও এই মাসে কাজ করছো কালকে আইসা বেতনটা নিয়ে যাইব ভাই আমার কামে তো বাই করে দিন না আমার পেটে নাস্তা লেগে আপনি তো কাজে কোনো সমস্যা হইব না আমি সব সামলাই নিব আর আমি যদি আমার পেটা ছাইড়া দেই আমার তো করে না খেয়ে ভালো লাগবে ভাই আপনি আমার বাই করে দিন না সাদিয়া আমি তো কিছু করতে পারব না উপরে মহলের নির্দেশ আমার করার কিছু নাই তুমি যাও তুমি রেস্ট নাও দিয়ে বাড়ি যাও ভাই যাও ভাই আপনার হাতে ধরি আমি পার ধরি ভাই আহা! আমার বাই করে দিন সাদিয়া! চাকরিটা অনেক দরকার ভাই আপনি একটু আমার যাও তো, যাও। না ভাই ভাই রহিম ভাই আমার কাজের ক্ষতি হয়ে গেছে রহিম ভাই আপনার ভাই, পার ধরি ভাই আরে একটু আগে দিয়ে দাও। ভাই আমার বাই করে যাও তো, দিন আমার বাই করে দাও। ভাই দরকার আমার চাকরিটা অনেক দরকার ভাই আমার বাই করে দিন না আমার চাকরি করব না আমার চাকরিটা অনেক দরকার চেষ্টা করতেছি বিদায় হইছে
120, তোর 130, তোর 250, আর তোমার 160। আসুন সবাই, আজকে ওভারটাইম করা লাগবে। স্যার আপনার যখন ইচ্ছা আপনি টার্গেট বাড়িয়ে দিবেন, ওভারটাইম করতে দেবেন। ওভারটাইম করতে পারবো না, জানেন বাড়ি কত কাম থাকে, রাস্তা দিয়ে যেতে কত কষ্ট হয়, এমনি আমরা ভাইয়া মানুষ পারবো না স্যার করতে। শোন, তুই যদি কথা না শুনো, তোরও কিন্তু সাদিয়ার মতো অবস্থা হইবে। চল, ঠিক মতো কাজ কর। আজাই, মাল যাতে অল্টার না হয়, প্রত্যেককে ঠিক মতো কাজ কর। আপা আমার একটা কি হইব? আমার জামাই তো মনে হয় না আমার ঘরে ঢুকতে দিব। আমার